আইআইএম কলকাতার ক্যাম্পাসে এক ছাত্রের বিরুদ্ধে মনোবিদকে ধর্ষণের অভিযোগ ওঠার পর কেটে গেছে এক সপ্তাহ, কিন্তু এখনো পর্যন্ত কেন অভিযোগকারীর গোপন জবানবন্দি নেওয়া হয়নি, তার মেডিকেল লিগ্যাল টেস্ট কেন হয়নি? শনিবার সেই প্রশ্ন তুললেন আলিপুর পুলিশ কোর্টের বিচারক। এদিন ধৃত ছাত্রের জামিনের আবেদন করা হয় আদালতে। তার আইনজীবী বলেন, জোকা আইআইএম এর মতো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। অভিযোগকারিনী ভিজিটার্স বুকে সই ছাড়াই কিভাবে ভিতরে ঢুকে গেলেন এখানেই শেষ নয়। এদিন আদালতে অভিযুক্তের আইনজীবী দাবি করেন অভিযোগকারিনীর কোনো খোঁজ নেই। তিনি আরো বলেন, কেস ডিটেলসে লেখা রয়েছে অভিযোগকারিনী কলেজ ক্যাম্পাসে সকাল 11:45 থেকে রাত 8:35 পর্যন্ত ছিলেন। এদিকে পুলিশ অভিযোগটা গ্রহণ করে রাত 8:35-এ। একই সময় অভিযোগকারিনী কলেজে আর থানায় এটা কি করে সম্ভব? এফআইআর এবং পুলিশি তদন্তে প্রশ্নচিহ্ন রয়েছে। পাশাপাশি অভিযুক্তের আইনজীবীর দাবি, যেখানে ঘটনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অভিযোগকারিনীর মেডিকেল লিগ্যাল পরীক্ষা হওয়ার কথা তা হয়নি এবং কেস ডিটেলসে তার কারণ উল্লেখ করা নেই। পাশাপাশি জুলাই মাসের 13, 16 ও 18 তারিখে অভিযোগকারিনীর গোপন জবানবন্দি হওয়ার কথা ছিল, কিন্তু এই 3 দিনই অভিযোগকারিনীকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে পারেনি তদন্তকারী অফিসার। কেন তা সম্ভব হলো না? এই সম্পর্কিত কোনো তথ্য কি কেস ডায়েরিতে আছে? এরপর অভিযুক্তের আইনজীবী যুক্তি দেন, তার মক্কেলের ভালো ভবিষ্যৎ রয়েছে, তিনি মেধাবী ছাত্র, তারা সর্বতোভাবে তদন্তে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন। এই মর্মে তার মক্কেলকে জামিন দেয়া হোক। যদি একজন ভিকটিম এইভাবে দিনের পর দিন না আসে আর আমার ক্লায়েন্ট এরকম কাস্টাডি সাফার করবে, এবং আমরা সেই মর্মে দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট বিভিন্ন সময় যেগুলো দিয়েছে সেগুলো লন্ডন কোর্টের কাছে আমরা প্রডিউস করেছি। ভিকটিম উইলফুলি কোর্টে আসি। পুলিশের তরফ থেকে 3 বার এই নিয়ে 164 পেয়ার করা হয়েছে, তাও ভিকটিমকে হাজির করতে পারিনি। শনিবার আদালতে ধৃতের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল দাবি করেন, অভিযোগকারিনীর প্রাইমারি মেডিকেল টেস্ট হয়েছে, সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত পুলিশ হেফাজতে থাকাকালীন অপরাধের সঙ্গে যুক্ত বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। অভিযোগকারিনী ট্রমাটাইজড, তিনি তার সমস্ত অভিযোগপত্রে উল্লেখ করেছেন। পুলিশের তদন্তে কোনো গাফিলতি নেই। বিচারক অমিত সরকার রাজ্য সরকারের কাছে জানতে চান, কেন অভিযোগকারিনীর মেডিকেল লিগ্যাল টেস্ট হয়নি, কেনই বা গোপন জবানবন্দি হয়নি তার? সরকারি আইনজীবী যুক্তি দেন, তদন্তের স্বার্থেই জেল হেফাজতের আবেদন জানানো হচ্ছে। আমরা বলেছি যে যা মেডিকেল এভিডেন্স আছে, মেডিকেল এভিডেন্সটা ভিকটিমের যা স্টেটমেন্ট সেটাকে সাপোর্ট করছে, কিছু সিজার আছে, সিসিটিভি ফুটেজ আছে, এন্টায়ার কেসটাই আমাদের স্ট্রং কেস। আমাদের কেসের কোনো খামতি নেই, আমাদের কোনো গাফিলতি নেই, পুলিশ কোনো গাফিলতি নেই, ইনভেস্টিগেশন একদম 100-100, কোনো ভুল কিছু নেই। সব পক্ষের সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রেখেছেন বিচারক। অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।